الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وذريته ومن تبعه بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. صدق الله مولانا العظيم. मोहतरम दोस्तों बुजुर्गों, दुनिया जिंदगी बहुत ही संक्षिप्त। দুনিয়ার জিন্দেগির ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা হলো যে এই দুনিয়াতে আসবে তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া থেকে যাওয়া একই এবং নিশ্চিত। মানুষ এই দুনিয়াতে থাকার যতই চেষ্টা করুক থাকতে পারবে না কেউ। মানুষ তার বুদ্ধি বিবেক তার সব যোগ্যতা এখানে সে লাগায় আর আরামের ব্যবস্থা করে থাকার চিন্তা করে দীর্ঘ সময়। কিন্তু মেরে ভাই বুজুর্গ, আল্লাহ তাআলার কানুন, আল্লাহ তাআলার নিয়ম কখনো ব্যতিক্রম হয় না। আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার শুরু থেকে আসছে সবাই চলে গেছে, এখনো যাইতেছে। একদিন এই দুনিয়া খালি হবে। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তো তার ঘরের লোকরা যখন কান্নাকাটি করে, অনেক বেশি সীমালঙ্ঘন করে, চিৎকার করে কান্নাকাটি করে, মৃত্যু মওত। আজরাইল আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা কেন এরকম কান্নাকাটি করতেছ? তোমরা কেন এরকম হাহুতাশ করতেছ? আমি তো তাকে তার নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে নেইনি, আর আমি তো তার রুজি শেষ হওয়ার আগে নেইনি, আমি তো তার পানীয় বস্তু শেষ হওয়ার আগে নেই। সবকিছু শেষ হয়েছে, তাকে নিয়ে গেছি। আর আমি যদি একবারে আসছি আর আসবো না এরকম নয়, আমি তো তোমাদের ঘর খালি করে যাব। তোমাদের ঘরে যতক্ষণ পর্যন্ত প্রাণের স্পন্দন থাকবে ততক্ষণ আমাকে এই ঘরে বারবার আসতে হবে, বারবার আসতে হবে, যতক্ষণ না এই ঘর খালি না হয়ে যায়। সেহেতু নিজের চিন্তা করো, নিজের ফিকির করো। অন্যের জন্য এত হাউতাস করতেছে কেন? তোমাকেও যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদের জন্য দুইজন ওয়াইজ এবং উপদেশকারী ছেড়ে যাচ্ছি। একজন কথা বলে, একজন বোবা। এই দুজনেরই উপদেশ তোমরা গ্রহণ করিও। বড় ভালো উপদেশকারী এরা, একজন বোবা আর একজন কথা বলে। এক উপদেশকারী যে কথা বলে কোরআন, নসিহত উপদেশে ভরা কোরআন। দুনিয়ার জিন্দগিকে কোরআন খেল তামাশা বলেছে যে মানুষ দুনিয়ার জীবনে আসবাব ও বস্তু আর বিভিন্ন জিনিসের সংগ্রহ ও জমা করা আর এই সমস্ত জিনিসের পিছনে মেহনত করে দীর্ঘ আশা পোষণ করে এবং দীর্ঘদিন এখানে থাকার স্বপ্ন দেখে, এগুলো খেল তামাশা ছাড়া, বাচ্চাদের খেল তামাশা ছাড়া কিছুই না। দুনিয়ার জীবন বাচ্চাদের খেল তামাশা। একদিন মওত আসবে, আর যে তার পরবর্তী জীবনের জন্য তৈরি নেয়নি, প্রস্তুতি নেয়নি, তার আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর তার আক্ষেপ এই ক্ষতিপূরণ কোনদিন হবে না, তার আক্ষেপের দ্বারা, আফসোসের দ্বারা। আরেকজন বোয়া যে তোমাদেরকে উপদেশ দেয় প্রতিদিন, সেটা হলো জানাজা। জানাজা, তোমরা জানাজায় শরীক হও, তোমরা জানাজাকে বহন করো। তোমরা দেখো যে একজন মানুষ জিন্দা ছিল, সে জানাজা হয়ে চলে যাইতেছে, সে তোমাদেরকে উপদেশ দিয়ে যাইতেছে যে আমার মৃত্যু থেকে তোমরা শিক্ষা নাও হয়ে জীবিতরা। আমি এই দুনিয়াতে অনেক স্বপ্ন দেখেছিলাম, এই দুনিয়াতে অনেকদিন থাকার ইচ্ছা আমারও ছিল, আর এর জন্য রাত দিন 24 ঘন্টা আমি কতই না পরিশ্রম করেছি। আমি আমার সমস্ত যোগ্যতা
আমি আমার সমস্ত এবিলিটি, আমি আমার বাহ্যিক ও আভ্যন্তরীণ সমস্ত সম্পদ, আমার যোগ্যতা আমি দুনিয়ার জন্য খরচ করেছি। হায় আফসোস, আমাকে চলে যেতে হলো, আর সবকিছু ছেড়ে যেতে হলো, আর যে জগতের দিকে আমি যাচ্ছি সেখানকার জন্য আমি কিছুই করিনি। আমার আফসোস এই জিন্দগির উপরে, আমি খেলতামাশার মধ্যে আর ভোগ বিলাসিতার মধ্যে আর এক ভুল প্ল্যান ও প্রোগ্রামের উপরে আমার জিন্দগিটা আমি শেষ করে দিয়েছি। আমি কত দীর্ঘ পরিকল্পনা করেছি, 5 সালা পরিকল্পনা, 10 সালা পরিকল্পনা, বিল্ডিং বানিয়েছি, বলছি যে 100 বছরের মেয়াদ। এর মধ্যে যে রড দেওয়া হয়েছে, এক একটা রড গ্যারেন্টি 100 বছরের মেয়াদ। এই রডগুলো ভূমিকম্প সহনীয় রড, এই রড দিয়ে ঘর বানাইছি। হায় হায়, মহতের ভূমিকম্প কিছুই রাখলো না, সব শেষ করে দিল। মেরে ভাইয়া বুজুর্গ, আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে, তার মনকে শরীয়ত এবং সুন্নতের অধীন করে দিয়েছে, ইসলামের অধীন করে দিয়েছে, সে তার নফসের সংশোধন করে নিয়েছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি নিয়েছে। মৃত্যুর পরে যে সমস্ত আমল তার কাজে আসবে সেগুলো সে প্রস্তুতি নিয়েছে দুনিয়াতে, সে সমস্ত আমলগুলো সে করে। এই লোকটা বুদ্ধিমান। আর বোকা স্বর্গে বাস করে ওই লোকটা যে নিজের মন মতো জীবনযাপন করেছে, আখিরাতের জন্য কিছুই সে করেনি, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি সে নেয়নি, কিন্তু আল্লাহর প্রতি সে অনেক বড় ভালো ধারণা রাখে যে আল্লাহ তাকে মাফ করে দিবে, অথচ সে আখিরাতের জন্য কিছুই করে নাই। এই লোকটা হলো বোকার স্বর্গে বাস করে। এই দুনিয়াতে জীবনযাপনের দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন নবীদের মাধ্যমে, একটা পদ্ধতি শয়তান মানুষকে দিয়েছে। নবীরা যে পদ্ধতি আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবনযাপনের মানুষের জন্য নিয়ে আসছেন, সে পদ্ধতি হল রবচাহী জিন্দিগি। যে হে দুনিয়ার মানুষ, তোমরা জীবনযাপন করো আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহ যেভাবে চান সেভাবে। তোমরা জীবনযাপন করিও না তোমাদের মন মতো, শয়তান যেভাবে চায়। শয়তানকে তার মনেই শেষ করছে, তার নফসেই তাকে শয়তান বানাইছে। আল্লাহ বলছিলেন, উসজুদু লিআদম, হে ফেরেশতারা, আমার খলিফাকে সিজদা করো, তোমরা সবাই সম্মান প্রদর্শন করো আমার খলিফাকে। আল্লাহ ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে পয়দা করার আগে বলে দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। আর এই দুনিয়ার যা কিছু তার জন্যই, শুধু এই খলিফার জন্যই এই সৃষ্টি সবকিছু। খলিফা মানি আল্লাহ তাআলার প্রতিনিধি। খলিফার কাজ কি? খেলাফত। খেলাফত কি? যে সে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার আদেশকে নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করবে। এর সাথে সাথে তার আশপাশে যারা আছে তারাও যেন আল্লাহ তাআলার হুকুম মতো জীবন যাপন করে। এই জন্য সে চেষ্টা করবে, কোশিশ করবে আল্লাহর হুকুমকে যেন তাদের মধ্যেও সে বাস্তবায়িত করতে পারে। এ হলো খলিফার কাজ। আর যখন খলিফাকে পয়দা করলেন, আদম আলাইহিস সালামকে পয়দা করলেন, তো আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, তাকে সম্মান প্রদর্শন করো। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, সব ফেরেশতারা, কিন্তু ইবলিস সে করেনি, সে অমান্য করলো। তার নফস তাকে, তার মন তাকে ধোঁকা দিয়ে দিল। লক্ষ লক্ষ বছরের ইবাদত, লক্ষ লক্ষ বছরের বন্দেগী তার ব্যর্থ হয়ে গেল। যখন সে আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ তাআলা তাকে তার দরবার থেকে বিতাড়িত করলেন এবং বলে দিলেন, তুমি অভিশপ্ত, দূর হয়ে যাও আমার দরবার থেকে।
তার নফস, তার মন তাকে ধোঁকার মধ্যে ফেলে দিল যে তুমি কেন আদমকে সেজদা করবে? আদম তো মাটির তৈরি আর তুমি আগুনের তৈরি, আর তোমার লক্ষ বছরের ইবাদত আছে, বন্দেগী আছে, এসব কিছুর সাথে তুমি কেন আদমের সামনে ছোট হবে? সে আল্লাহ তাআলা নাফরমানি করলো, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করলো, তার নফসের প্রলোভনে পড়ি, তার নফসের প্ররোচনায় পড়ি। এই জন্য বলে শয়তানের চাইতেও মারাত্মক হলো মানুষের নফস, কারণ শয়তানকে শয়তান বানাইছে নফসে। এই জন্য নফসের ইসলাহ ও সংশোধন প্রত্যেক মানুষের জন্য ফরজ, যে তার নফসের সংশোধন করে। আর নফসের সংশোধন হইল এই যে নফসের ভিতরে যত খারাপই আছে, এই সমস্ত খারাপিগুলো অহংকার, বড়াই, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরস্পৃকারতা, এসব কিছুকে দূর করা এবং নফসের মধ্যে ভিতরে দিলের মধ্যে ঈমান, ইয়াকিন, আল্লাহ তাআলার মহব্বত, আখিরাতের ফিকির, জান্নাতের শখ, জাহান্নামের খৌফ, ভালো আমলের প্রতি আগ্রহ, নেক আমলের প্রতি আগ্রহ, তাকওয়া, তাওয়াক্কুল, সবর, শুকর, দুনিয়ার প্রতি অনীহা, আখিরাতের আগ্রহ, এগুলো হইল ওই সমস্ত গুণাবলী যা মানুষের নফসকে সংশোধন করে এবং মানুষের নফসকে পরিচ্ছন্ন করে। যখন মানুষের নফসের মধ্যে পরিচ্ছন্নতা আসে এবং তাজকিয়া ও তার ইসলাহ ও সংশোধন হয়ে যায়, সেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো আমল প্রকাশ পায়। এই মানুষের মাথা থেকে পাও পর্যন্ত সর্ব অঙ্গ সঠিক পথে ব্যবহার হয়, সঠিক পথে চলে। আর সারা দুনিয়ার মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত এবং আল্লাহ পাকের সৃষ্টির সৎ ব্যবহার তখনই হইতে পারে এবং দুনিয়া শান্তিতে তখনই দুনিয়াতে শান্তি আসতে পারে এবং নিরাপদ পরিবেশ দুনিয়াতে তখনই কায়েম হতে পারে এবং মানুষের জীবন, সম্পদ, মানুষের ইজ্জত, সম্মান তখনই নিরাপদ হতে পারে এবং বুজুর্গ মানুষের জীবনের কামাই ও রুজি আর মানুষের জীবনের সমস্ত মেহনত গুলো তখনই সঠিক পথে হইতে পারে যখন মানুষ সংশোধিত হয়, মানুষের আভ্যন্তরীণ ভালো গুণাবলী মানুষের ভিতরে পয়দা হয় এবং মানুষের ভিতর থেকে খারাপ গুণাবলী বের হয়ে যায়। তখন মানুষ সুস্থ হয়, সুন্দর হয়, ভালো হয়। আর এই মানুষের দ্বারা পৃথিবীতে বুজুর্গ সুখ, শান্তি, নিরাপত্তা, মহব্বত ও ভালোবাসার পরিবেশ কায়েম হয় এবং প্রত্যেকটা জিনিসের সুস্থ ব্যবহার, সুন্দর ব্যবহার নিশ্চিত হয় এবং মানুষের জান, মাল, আবরু, ইজ্জত নিরাপদ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু বলছেন, হে আবু সুফিয়ান, আমি তোমারে বারবার কলমার দাওয়াত দিই, তুমি আমার কলমা গ্রহণ করো না। তুমি দেখতেছো আমার সাথে কিছু গরিব, আমার সাথে কিছু সাধারণ লোক, আমার সাথে কিছু অসহায় লোক আছে, কিছু গোলাম লোক আছে যারা স্বাধীন নয়। তুমি তাদেরকে দেখা আমাকে মূল্যায়ন করো না, তাদেরকে দেখে আমার মেহনতকে মূল্যায়ন করো না। আমি আমার এক মেহনত নিয়ে আসছি, এই জমিনের কাঁচা পাকা কোনো ঘর বাকি থাকবে না। আমার আল্লাহ আমার মেহনতকে সব ঘরে পৌঁছায় দিবে। আমি যে কলমার দাওয়াত তোমাকে দিচ্ছি, এই কলমার দাওয়াতকে তুমি সাধারণ মনে করো না। এই কলমা সারা দুনিয়ার রাজত্বের মালিক বানাবে তোমাদেরকে যদি তোমরা এই কলমা গ্রহণ করো। সারা দুনিয়াতে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবে এই কলমা। আরেকজনকে বলতেছিলেন যে হে অমুক, হে আদি, হাতেমের বেটা আদি, তুমি কলমা গ্রহণ করতেছো না। তুমি দেখতেছো যে আমরা অসহায় কিছু লোক, আমার সাথে কিছু গোলাম আর বাঁধি আর গরিব আর অসহায় দুর্বল কিছু লোক যাদের নিজেদেরই কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, প্রতিনিয়ত তাদের উপর জুলুম, অত্যাচার চলতেছে, তারা নিজেদেরকে অত্যাচার থেকে বাঁচাতে পারতেছে না। তুমি আমার এই অসহায় অবস্থা দেখা আমার মেহনতকে মূল্যায়ন করতে পারতেছে না। শুনে রাখো, আমি ওই সেই মেহনত নিয়ে আসছি যে মেহনতের পৃথিবীতে নিরাপত্তা কায়েম করবে, এমন নিরাপত্তা কায়েম করবে। শোনো, হীরা শহরের নাম শুনিত? হীরা শহর, শুধু হীরা থেকে 1000 মাইল 1200 মাইলের ব্যবধান আরো বেশি। ও সেখান থেকে এক মেয়ে সুন্দরী, রূপসী,
জোর অলঙ্কারে সজ্জিতা, একা একা আসবে, মক্কাতে আসবে এবং বাইতুল্লাহর তওয়াফ করবে, একা একা চলে যাবে। একটু সময়ের জন্য, মুহূর্তের জন্য সে তার ইজ্জতের ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে কোনো নিরাপত্তাহীনতা বোধ করবে না। সুবহানাল্লাহ। এত নিরাপত্তা কায়েম হবে, এত নিরাপত্তা কায়েম হবে। ভাইয়া বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীরা যে মেহনত দুনিয়াতে নিয়ে আসছিলেন, সেই মেহনত হলো মানুষের কামিয়াবি ও সফলতার মেহনত। সেটা হলো ঈমান ও আমলের মেহনত। সারা দুনিয়ার মানুষকে তার দাওয়াত দিয়েছেন, হে মানুষ, তোমাদের স্রষ্টা আল্লাহ, তোমাদের খালেক আল্লাহ, তোমাদের মালিক আল্লাহ, তোমাদের রাজিক আল্লাহ। তিনি সবসময় থেকে আছেন, সবসময় থাকবেন। তিনি তখনও ছিলেন যখন কিছুই ছিল না, তিনি তখনও থাকবেন যখন কিছুই থাকবে না। শুনো হে মানুষ, এই পৃথিবীর বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, একটা টুকরা থেকে নিয়ে জিবরাইল পর্যন্ত, এই পৃথিবীর সমস্ত সৃষ্টির একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। তিনি তার কুদরত দ্বারা যেভাবে চাইছেন, যেই মখলুককে যেই রঙে চাইছেন, যেই ঢঙে চাইছেন পয়দা করেছেন, যে আকৃতিতে চাইছেন পয়দা করেছেন, যাকে যে ভাষা দিতে চেয়েছেন সেই ভাষাটাকে দিয়েছেন, তিনি দিয়েছেন। আর এই সৃষ্টির মধ্যে তোমরা মানুষ, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি সেরা করে পাঠিয়েছেন। আর তোমাদের জীবনের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে পয়দা করিনি একমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ আমি আমার বন্দেগী, আমার ইবাদতের জন্য আমার মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ইবাদত কি? ইবাদত কি শুধু নামাজের নাম? ইবাদত কি শুধু রোজার নাম? ইবাদত কি শুধু হজের নাম? জীবনে একবার হজ করে যাওয়া, মাসে 30টা রোজা রাখা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত ওয়াজিব হলে বছরে যাকাত আদায় করে দেওয়া, এতটুকুই শুধু কি ইবাদত? না না, একজন মুসলমানের পুরো জিন্দেগি ইবাদত। একজন মুসলমান তার জীবনের মাকসাদ উদ্দেশ্য দুনিয়া হতে পারে না, সে দুনিয়া করে না। তার 24 ঘন্টার জিন্দেগি ইবাদত, তার ঘুম ইবাদত, তার জাগরণ ইবাদত, তার খাওয়া দাওয়া ইবাদত, তার গোসল ওযু ইবাদত, তার পেশাব পায়খানা ইবাদত, তার রাত দিন ইবাদত, তার ব্যবসা বাণিজ্য ইবাদত, তার চাকরি বাকরি ইবাদত, তার খেত কৃষি ইবাদত, তার বিয়ে শাদী ইবাদত, তার লেনদেন ইবাদত, তার পারিবারিক অবস্থানে সে ইবাদতের মধ্যে লিপ্ত আছে। তার বিবি বাচ্চাদের জন্য সে কামাই করে, তার মায়ের জন্য বাপের জন্য সে কামাই করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুবক দেখতেছেন, এই যুবক টকবকে যুবক, কিরকম তার চেহারা, আনারের মতো রক্তাক্ত চেহারা। এই যুবক যদি আল্লাহর রাস্তায় জিহাদে যাইতো কত ভালো হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে কি করে? সে কি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তার বৃদ্ধা মায়ের জন্য, বুড়ো বাপের জন্য, তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়েদের জন্য পরিশ্রম করে, কামাই করে। এটা তার নিজের দায়িত্ব মনে করে, জিম্মেদারি মনে করে। আল্লাহর পক্ষ থেকে এই জিম্মেদারি, বিবাহ বাচ্চাদের ভরণ পোষণ, বুড়া মা বাবার খেদমত, এটাও আল্লাহর পক্ষ থেকে, এটা দায়িত্ব, জিম্মেদারি ছেলের উপরে। তাই সে কামাই লাইনে, হালাল কামাই লাইনে মেহনত করে, চেষ্টা করে এদের খেদমত করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তবে তো সে আল্লাহর রাস্তায় আসছে। তবে তো সে আল্লাহর রাস্তায় আসছে। এই মুসলমানের জিন্দেগির কোন অংশ ইবাদতের থেকে খালি নয়। বাসে উঠবেন তা আপনার বাসে উঠাটা ইবাদত, সওয়ারিতে উঠাটা। রেলে উঠবেন, রেলে উঠাটা ইবাদত। জাহাজে উঠবেন, জাহাজে উঠাটা ইবাদত। নৌকাতে সফর করবেন, নৌকায় উঠবেন, এটা আপনার ইবাদত। বাজার কিনতে বাজারে যেতেছেন বাজার করার জন্য, সেটাও ইবাদত। যতক্ষণ বাজারে থাকবেন জরুরতের কারণে, ততক্ষণ ইবাদত। সাহাবী বাজারে গেলেন, ঘুরে গেলে চলে আসলেন। ওনার সাথী জিজ্ঞেস করলো, হযরত, আপনি বাজারে আসেন প্রায়, কিন্তু না বেচেন কোন জিনিস, না খরিদ করেন কোন জিনিস, বাজারে আসেন কেন আপনি? তিনি বলেন, বাজারে যেহেতু অনেক মুসলমানদের সাথে দেখা হয়, বেশির থেকে বেশি সালাম দিতে পারবো, এই জন্য বাজারে আসি। অনেক মুসলমানদের সাথে সাক্ষাৎ হবে এবং তাদেরকে সালাম করতে পারবো। সালাম ইবাদত। সাহাবাদের নিয়ম ছিল, তাদের বাড়ির সামনে রাস্তার মাথায় তারা একটা ছোট ছাউনি বানাইত, যাতে পথিকরা বসতে পারে এবং তিনি নিজেও সেখানে বসবেন, আর পথিক যারা আসা যাওয়া করবে মুসলমানদেরকে সালাম দিবেন। এই জন্য ঘরের সামনে
রাস্তার পাশে একটা ছাউনি লাগাইবেন। मेरे भाई और बुजुर्गों, मुसलमाনের जिंदगी इबादत, मुसलमाনের जिंदগির কোন মুহূর্তে ইবাদত থেকে খালি নয়। মুসলমানের জিন্দগির প্রতিটা মুহূর্তের ইস্তেমাল আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালিম দিয়েছেন, এর শিক্ষা দিয়েছেন। মুসলমান কিভাবে খাইবে, মুসলমান কিভাবে শুইবে, মুসলমান কিভাবে ঘুম থেকে জাগবে, মুসলমান কিভাবে পেশাব পায়খানা তার মানবিক প্রয়োজনগুলো ছাড়বে, মুসলমান কিভাবে বিয়ে শাদী করবে, মুসলমান পোশাক পরিচ্ছদ কিভাবে পরবে খুলবে, মুসলমান কিভাবে বাজারে যাবে, এবং মুসলমান শুধু নামাজ রোজা হজ জাকাত নয়, তার দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো সে কিভাবে সম্পাদন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দ্বীনি ব্যবস্থা নিয়ে আসছেন দুনিয়াতে, এবং পরিপূর্ণ ব্যবস্থা উম্মতকে দিয়ে গেছেন। আর বলছেন, হে উম্মত, আমার তরিকায় যদি তুমি তোমার জীবনের সমস্ত কাজগুলো করো তো এটা তোমার জন্য ইবাদত হবে, তোমার জন্য বন্দেগী হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদেরকে এই জন্যই পাঠিয়েছেন, আল্লাহ তার বন্দেগীকে দুনিয়াতে কায়েম করতে চান। তাই মানুষকে পয়দা করেছেন, আর এই সৃষ্টি শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং এই মানুষকে বুজুর্গ ইবাদত ও বন্দেগীর জিন্দেগি শেখাবার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। কামিয়াব সৌভাগ্যবান ওই সমস্ত লোক যারা তাদের জিন্দগির উদ্দেশ্যকে অনুধাবন করেছে, জিন্দগির উদ্দেশ্যকে বুঝেছে, এবং সেই অনুযায়ী তারা নিজেদের জিন্দগিকে আল্লাহ তাআলার বন্দেগীর সাথে তারা কাটাইছে। এই সমস্ত লোক দুনিয়াতেও আল্লাহ তাআলার রহমতের অংশীদার হবে, এবং দুনিয়াতেও তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি ও দয়া অংশীদার হবে, এবং দুনিয়াতে তাদের জীবন আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। আর যখন এই দুনিয়া থেকে যাওয়ার সময় হবে তো আল্লাহ তাআলা তাদের রূহকে, তাদের আত্মাকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের বিশাল জামাত পাঠাবেন, যে জামাত বিভিন্ন রকমের ফুল এবং ফুলদানি নিয়ে, খুশবুদার ফুল নিয়ে আসবে, আর এই আল্লাহর এই বান্দার রূহকে ইস্তেকবাল করে সাদর সম্ভাষণ জানিয়ে এই দুনিয়া থেকে তার রূহকে নিয়ে যাবে। আর যখন এই রূহকে আসমানের দিকে নিয়ে যাবে তো আসমানের ফেরেশতাকে বলবে, দরজা খোলো। আসমানের দরজা রক্ষী ফেরেশতা জিজ্ঞেস করবে, কে? ওর অমুকের বেটা অমুকের রূহ নিয়ে আসা হচ্ছে। ফেরেশতা বলবে, হ্যাঁ হ্যাঁ, এ মোবারক হোক, বরকতময় হোক এই রূহ, এই রূহ বহুতই ভালো রূহ। এই রূহ যে আমল করতো দুনিয়াতে, তার আমলগুলা প্রতিদিন যে আসমানে উঠতো, তার কারণে আমরা তার সাথে পরিচিত হয়ে গেছি, তার আমলের কারণে তার সাথে আমরা পরিচিত হয়ে গেছি। মোবারক হোক এই রূহের জন্য। দরজা খুলে যাবে, এই রূহকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলার সামনে গিয়ে সে সেজদা করবে, সেজদা করবে, কেননা সেজদায় অভ্যস্ত ছিল সে দুনিয়াতে, সেজদা করতে অভ্যস্ত ছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা লোকদেরকে সেজদা করার জন্য বলবেন, কিন্তু বহু লোক সেজদা করতে পারবে না, তাদের কোমর তক্তার মতো, কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা ইচ্ছা করা সত্ত্বেও সেজদা করতে পারবে না। কারা এরা? এরা দুনিয়াতে সুস্থ ছিল, সুস্থ সবল থাকা সত্ত্বেও তাদেরকে যখন আল্লাহকে সেজদা করার জন্য ডাকা হতো, তারা সাড়া দিত না, তারা সাড়া দিত না। এই লোককে আল্লাহ তাআলার সামনে নিয়ে যাওয়া হবে, এবং আল্লাহর সামনে গিয়ে সেজদা অবনত হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, নিয়ে যাও এই রূহকে, নেক লোকদের রূহ যেখানে রাখা হয় সেখানে রেখে দাও, ইলিনের মধ্যে নিয়ে যাও, নেক লোকদের রূহের জায়গা নিয়ে যাও। মেরে ভাই আর বুজুর্গ, तमाम নবীরা দুনিয়াতে আসি মানুষকে ওই জিন্দগি শিখাইছে, যে জিন্দগির দোস্ত দুনিয়াতেও শান্তি, নিরাপত্তা, সুখ ও স্বাচ্ছন্দ্য ও মহব্বত ও ভালোবাসা সম্প্রীতির কারণ হবে, এবং দুনিয়াতে বুজুর্গ ভাতৃত্ব কায়েম হবে, মহব্বত ও ভালোবাসা কায়েম হবে। হিংসা, বিদ্বেষ, জুলুম, অত্যাচার, অনাচার আর মিথ্যা, কপটতা, ধোঁকাবাজি, চালবাজি আর বুজুর্গ সব রকমের চুরি, ডাকাতি আর সব রকমের অন্যায় পথগুলো বন্ধ হয়ে যাবে। দুনিয়া এমন এক অবস্থানে আসবে
যেন মানুষ জান্নাতে বসবাস করতেছে, এবং দুনিয়াতে থেকেও মানুষ জান্নাতের সুখ অনুভব করবে। এক গরিব থেকে গরিব, এক ধনী থেকে ধনী, আর এক মাল্টিমিলিয়নিয়ার থেকে মাল্টিমিলিয়নিয়ার, যত বড়ই হোক না কেন তার জিন্দিগিও, এবং এক গরিব থেকে গরিব যত গরিব হোক না কেন দোষটা বুঝুক, তার জিন্দিগিও নিরাপদ হয়ে যাবে। এরপরে আখিরাতের জিন্দিগি, যেটা ইয়াকিন এবং নিশ্চিত, যে জিন্দিগি মওতের পরে শুরু হবে, কবর থেকে শুরু হবে, কবরের জিন্দিগি, সেটাকে বরজকের জিন্দিগি বলে। আখিরাত এবং দুনিয়ার মাঝখানে, আখিরাত এবং দুনিয়ার মাঝখানে হলো বরজক। এই বরজকের জগতেও যখন মইয়তকে কবরে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে, এখনো আত্মীয় স্বজনদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শোনা যাবে। এমন অবস্থায় ফেরেশতা কবরে আসে আর তাকে বসাই ফেলবে, আর বসানোর সাথে সাথে তার কাপড় গড়ায় নিচে পড়ে যাবে। ফেরেশতা তাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, আমা দীনুকা, আমান নবিয়ুকা, কে তোমার প্রতিপালক, কে তোমার পালনকর্তা, কে তোমার রব, কে তোমার নবী, কি তোমার দিন, এটি প্রশ্ন করা হবে। যদি সে দুনিয়াতে আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, আল্লাহ পাকের বান্দিগির সাথে জিন্দেগি যাপন করেছিল, যে উদ্দেশ্যে আল্লাহ তাকে পয়দা করেছেন, তাহলে সাফ সাফ উত্তর দিয়ে দিবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ, আমার দ্বীন ইসলাম, ইনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার তরিকায় জীবন যাপন করেছি, যার তরিকায় রাত্রি কাটিয়েছি, যার তরিকায় দিন কাটিয়েছি, যার তরিকা ছিল আমার জীবনের একমাত্র অবলম্বন, আমি কোনোদিন তার তরিকার খেলাফ কিছুই করিনি। তাই দোস্তা বুজুর্গ, দুনিয়া থেকে আল্লাহর নবীর তরিকায় জিন্দেগি যাপন করবে, কবরের মধ্যে সে নবীকে চিনতে পারবে। আর কবরে যে নবীকে চিনবে, কিয়ামতের দিন নবী তাকে চিনবে, নবী তাকে চিনবে। আর যে দুনিয়াতে আল্লাহর নবীর তরিকার খেলাফ জীবন যাপন করেছে, নিজের মন মতো, নিজের খায়েশ মতো, নিজের ইচ্ছা মতো, কাফের, মুশরিক এবং বেদিনদের তরিকায়, ইহুদি ও নাসারাদের তরিকায় জীবন যাপন করেছে, পোশাকে পরিচ্ছদে, খাওয়া দাওয়ায়, উঠে বসায়, বিয়ে শাদীতে, সামাজিকতায়, পারিবারিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, কামাই রুজিতে, চাকরি বাকরিতে, ঘুম ও জাগরণে, অজু ও গোসলে, সব কিছুতে সে অন্যের অনুসরণ করেছে, দুশমনদের অনুসরণ করেছে, শত্রুদের অনুকরণ করেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করেনি, ইতাআত করেনি, আনুগত্য করেনি, বন্দেগী করেনি, রাসূলের ইতাআত ও অনুসরণ করেনি। দোস্ত আর বুজুর্গ, তাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে ইনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া সে বলবে, আমি চিনি না ইনি কে, আমি চিনি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে, গায়েবের থেকে আওয়াজ আসবে, আনকাযবা আব্দি, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। সে ইচ্ছা করে চিনে নাই, সে দুনিয়াতে চিনবার চেষ্টাও সে করে নাই, সে আজকে চিনবে কোথা থেকে? সে তো দুনিয়াতেও চিনার চেষ্টা করেনি। সে যখন কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, তো কিয়ামতের দিন রাহমাতুল লিল আলামিন তিনিও তাকে চিনবেন না, তাকে চিনবেন না। যে দুনিয়াতে আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই, আল্লাহর শক্তি কুদরত সম্পর্কে অবগত হয় নাই, কবরে সে কথার জবাব দিতে পারবে না, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কবরের মধ্যে সেই বলতে পারবে যে দুনিয়াতে সর্ব অবস্থায়, সকল অবস্থানে আল্লাহ যে রব, আল্লাহ যে পালন কর্তা, আল্লাহ যে সমগ্র জগতের স্রষ্টা, আর তিনি সমগ্র জগতের পালন কর্তা, এ কথার ইয়াকিন ও বিশ্বাসের সাথে যে জীবন যাপন করেছে এবং আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ পাকের গোলামির সাথে জীবন যাপন করেছে। জীবনের প্রতিটা কাজের মধ্যে তার একটাই দেখার বিষয় ছিল আল্লাহ রাজি কিনা, আল্লাহ রাজি কিনা। তোমরা বলো আল্লাহ রাজি কিনা। যদি আল্লাহ রাজি হয়, আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো রকমের এখানে কোনো রকমের বাধা নাই, আমি তো নিঃসংকোচে এটা করব। আর যদি আল্লাহ নারাজ হন, সারা পৃথিবী যদি রাজি হয়, আমি সারা পৃথিবীকে মূল্যায়ন করি না আল্লাহর নারাজির মোকাবেলাতে। সারা পৃথিবী রাজি হলে আমার কিছুই হবে না, কি লাভ হবে? সারা পৃথিবী আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, সারা পৃথিবী আমাকে আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আমি সারা পৃথিবীর নারাজির পরোয়া করি না, আমি সমাজের অসন্তুষ্টির পরোয়া করি না, আমি পরিবারের লোকদের অসন্তুষ্টির পরোয়া করি না, আমি পরোয়া করি আমার আল্লাহর অসন্তুষ্টি। তার অসন্তুষ্টি ভয়ানক, তার অসন্তুষ্টি ভয়ানক।
একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের প্রধানমন্ত্রী যদি কেউ বিরোধিতা করে, বা একটা ছোট দেশের যদি কেউ রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কাজ করে, তো সে কিরকম অসহায় হয়ে যায় লোকটা, এবং তাকে কিরকম শাস্তি দেওয়া হয়, আর তার জীবন কত সংকীর্ণ হয়ে যায়। রাষ্ট্রীয় আইনের আওতায় তাকে নিয়ে আসা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, তার কিছুই করার থাকে না। মেরে ভাই আর বুজুর্গ, ওই আল্লাহ যিনি সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত দেশের বাদশা, তিনি মালিক, তিনি সমগ্র জগতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড় পর্বতের মালিক কে? গাছপালা তরুলতার মালিক কে? কীট পতঙ্গের মালিক কে? মানুষের জিনের মালিক কে? ফেরেশতাদের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক কে? বাতাসের এই প্রবাহ এর মালিক কে? মহাসমুদ্রগুলোর মালিক কে? আর মহাসমুদ্রগুলোর ছড়ানো মণি মুক্তা এগুলোর মালিক কে? কে পয়দা করেছেন? পানির ওই রাজ্যে রয়েছে হাজারো জীব জন্তু, কে তাদেরকে পয়দা করেছেন? কে তাদেরকে খানা খাওয়ান? আর হাজারো পশু পাখি, হাজারো জীব জন্তু জঙ্গলে রয়েছে, হাজারো পশু পাখি রয়েছে, কে তাদেরকে সৃষ্টি করেছেন? কে তাদের মালিক? কে তাদের রুজি পৌঁছান? আল্লাহ। যার হাতে কিছুই নেই, যার হাতে আমার জীবন নাই, যার হাতে আমার মরণ নাই, যার হাতে আমার জীবনের সুখ শান্তি নাই, তার যদি এত ক্ষমতা, এত দাপট যে তার বিরোধিতা করার কারণে এবং তার বানানো আইন কানুনের বিরোধিতা করার কারণে আমাকে যে কোনো শাস্তি পেতে হয়, তাহলে ওই আল্লাহ, ওই মহান মালিক, ওই রব্বুল আলামিন, যিনি সমগ্র জগতের অধিপতি, সমগ্র জগতের বাদশাহ, যিনি সমগ্র জগৎকে তার হাতের মুঠায় রেখেছেন, তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ সপ্ত আসমানকে হাতের মুঠে নিয়ে আসবেন। সপ্ত আসমানকে আল্লাহ রুমালের মতো পেঁচাই হাতের মুঠে নিয়ে আসবেন। আল্লাহ তাআলার কবজায় কুদরত, আল্লাহ পাকের কুদরতের হাত আল্লাহ জানেন কেউ। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী কবরস্থানে পরিণত হবে। সমস্ত পরাশক্তি আর সমস্ত অহংকারী বাদশারা সব মরে যাবে, খতম হয়ে যাবে, কেউ থাকবে না। হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, কে বাদশা আজকে, কে আজকে রাজা, কে সারা দুনিয়ার অধিপতি, কে সমগ্র দুনিয়ার মালিক, কার রাজত্ব আজ? কেউ জবাব দিবে না, সব মরে পড়ে আছে। আল্লাহ নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার রাজত্ব এটা। দুনিয়াতে কিছুদিনের রাজত্ব তোমাদেরকে দিয়েছি, দুনিয়াতে কিছুদিনের ক্ষমতা তোমাদেরকে দিয়েছি, সাময়িক কিছু ক্ষমতা তোমাদেরকে দিয়েছিলাম। আচ্ছা, আমি দেখতে চাইছিলাম পরীক্ষা করার জন্য তোমরা আমার এই দেওয়ার ক্ষমতার অপব্যবহার করো না, সঠিক ব্যবহার করো। শুনে রাখো, যারা আমার দেওয়া ক্ষমতার অপব্যবহার করেছো তারা জাহান্নামী, তোমাদের ঠিকানা জাহান্নাম। আর যারা আমার দেওয়া ক্ষমতার সঠিক ব্যবহার করেছো, সুব্যবহার করেছো, প্রকৃত এবং সুন্দর ব্যবহার করেছো, তোমাদের পরিণতি জান্নাত, তোমাদের শেষ ঠিকানা হবে জান্নাত, যেখানে আমার রেজামন্দি, সন্তুষ্টি এবং যেখানে সব রকমের ভোগ বিলাসিতার আসবাব আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সব নবীরা আসি মানুষকে ওই দিকে দাওয়াত দিয়েছে। মেরে ভাই, আজ সারা পৃথিবীকে উন্নত করার জন্য চেষ্টা করা হইতেছে, সারা পৃথিবীতে উন্নতির হাওয়া চলতেছে, সারা পৃথিবী যাচ্ছে কে কত উন্নত, কে কত উন্নত হতে পারে টেকনোলজির লাইনে, আর বিভিন্ন বস্তুর লাইনে, আসবাবের লাইনে, শিক্ষা দীক্ষার লাইনে, আর জীবনযাপনের উপকরণের লাইনে কে কত উন্নত হইতে পারে, আর কে কত উন্নত জীবনের অধিকারী হইতে পারে। সারা দুনিয়াতে চলতেছে এর মহড়া, সারা দুনিয়াতে চলতেছে এর প্রতিযোগিতা। তারা মনে করতেছে পৃথিবী উন্নত হবে আসবাবের উন্নতি দ্বারা, পৃথিবী উন্নত হবে মাল দৌলতের উন্নতি দ্বারা, পৃথিবী উন্নত হবে প্রযুক্তির উন্নতি দ্বারা। কিন্তু মেরে ভাই, সমস্ত নবীরা দুনিয়াতে আসছেন, কোন নবী মানুষকে কথা বলেন নাই যে পৃথিবী উন্নত হবে প্রযুক্তি ও আসবাবের দ্বারা। নবীরা বলেছেন এই পৃথিবীর উন্নতি ভালো মানুষের দ্বারাই হতে পারে, এই পৃথিবীর উন্নতি হবে ভালো মানুষের দ্বারা। যত ভালো মানুষ বেশি হবে দুনিয়াতে, পৃথিবীতে, পৃথিবীর সমস্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। আর এই সম্পদের সুষ্ঠু ব্যবহার দুনিয়াতে নিরাপত্তা, আর দুনিয়াতে ইজ্জত, সম্মান ও ভালোবাসা, মহব্বত, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির পরিবেশ কাজ করবে।
মানুষ যতক্ষণ ভালো না হবে ততক্ষণ দুনিয়া কোনোদিন ভালো হতে পারে না। মানুষ যদি খারাপ হয় তো যতই প্রযুক্তি উন্নত হোক না কেন, এই মানুষের হাতে ওই প্রযুক্তি ভালো রাস্তায় ব্যবহার হবে না, খারাপ রাস্তায় ব্যবহার হবে। একজন ড্রাইভার যদি খারাপ হয়, গাড়ি যত নিউ মডেলের হোক, যত দামি গাড়ি হোক না কেন, তার হাতে জীবন নিরাপদ নয়। ঠিক এমনি ভাবে একজন রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয়, তো সে যত শিক্ষিতই হোক, দুনিয়া বড় যত রকমের ডিগ্রি আছে সে সব তার কাছে আছে, এবং দুনিয়াতে সবচেয়ে উন্নত দেশ এবং প্রযুক্তি ল্যাবে সবচেয়ে উন্নত দেশ, কিন্তু যদি সে খারাপ লোক হয়, তো ওই দেশের মানুষের কারোই জীবন, কারোই সম্পদ, কারোই জানমাল নিরাপদ নয়। এমনি ভাবে দোস্ত, যদি কোন একটা পরিবারে একটা লোক, যে পরিবারের দায়িত্বশীল লোক, যে সে যদি খারাপ হয়, সে যদি ভালো মানুষ না হয়, তাহলে ওই পরিবারের সদস্যদের, ওই পরিবারের লোকদের জীবন আর সম্মান ইজ্জত তার হাতে নিরাপদ নয়। এই জন্য तमाम নবীরা দুনিয়াতে মানুষকে ভালো করার মেহনত নিয়ে আসছিলেন, বস্তুকে উন্নত করার মেহনত নিয়ে তারা আসেন নাই। বস্তু এটা স্বাভাবিক জিনিস, উন্নত হয়ে যাবে, যুগের পর যুগ আসবে, মানুষের বুদ্ধি বিবেক এগুলোর পিছনে খরচ হবে, এগুলা ধীরে ধীরে উন্নতি করতে থাকবে, এটা বড় জিনিস নয়। সবচেয়ে বড় জিনিস হলো মানুষ ভালো হয়ে যাক। মানুষ ভালো হয়ে গেলে এই সমস্ত বস্তুর সদ্ব্যবহার হবে, মানুষ খারাপ হয়ে গেলে এই সব বস্তুর অসদ্ব্যবহার হবে। বুজুর্গ, আণবিক বোমা এবং ভয়ানক পরমাস্ত্রগুলো মানুষে তৈরি করেছে। কারা তৈরি করছে? মানুষ তৈরি করেছে, যেগুলার ব্যবহারের, একবার ব্যবহারের দোষকার বুজুর্গ প্রতিক্রিয়া আজ পর্যন্ত শেষ হয়নি, আজ পর্যন্ত শেষ হয়নি। হাজারো পরমাস্ত্র মানুষ তৈরি করে রেখেছে। জীবন সারা দুনিয়াতে বড় বড় জঙ্গলে বসবাসকারী হিংস্র জন্তুগুলোকে মারার জন্য এই সমস্ত মরণাস্ত্র তৈরি হয়েছে। এই সমস্ত মরণাস্ত্রের ধনধানি, এই সমস্ত মরণাস্ত্রের ব্যবসা, এই সমস্ত মরণাস্ত্র দিয়ে সারা পৃথিবীতে এক দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হাজার হাজার মানুষের জীবন আর সম্পদ আর হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তাকে শেষ করতেছে। বুজুর্গ, কোনদিন এই সমস্ত উন্নতি দুনিয়াতে শান্তি আনতে পারে না, দুনিয়াতে নিরাপত্তা আনতে পারে না। দুনিয়াতে নিরাপত্তা শান্তি আসতে পারে তখন যখন মানুষ ভালো হয়, আর মানুষ ভালো হতে পারে তখন যখন মানুষের সম্পর্ক আল্লাহর সাথে পয়দা হয়ে যাবে। মানুষের সম্পর্ক আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে, মানুষের সম্পর্ক কোরআনের সাথে হবে, মানুষের সম্পর্ক বুজুর্গ আল্লাহ পাকের দ্বীনের সাথে হবে। এই জন্য तमाम নবীদের মেহনত এটা ছিল যে মানুষের ঈমান সহি হয়ে যায়, আমল সহি হয়ে যায়, মানুষের জিন্দগি সহি হয়ে যায়, তো তাহলে মানুষ সবকিছু ভালো করবে। একটা ভালো মানুষ যদি ব্যবসাতে বসে, সততার সাথে ব্যবসা করবে, তো হাজারো হাজারো মানুষের উপকার হবে। ব্যবসায়ীরা যখন সৎ হয়ে যাবে, তো সাধারণ ক্রেতারা ঠকবে না। ঠিক না বলেন? আর ব্যবসায়ীদের মধ্যে যখন অসততা আসবে, তো সাধারণ পাবলিককে ঠকাবে। ডাক্তাররা যখন ভালো হয়ে যাবে, ডাক্তারদের মধ্যে যখন সেবামূলক মস্তিষ্ক পয়দা মন মেজাজ পয়দা হবে, তো বুজুর্গ অসহায় গরিব রোগীদের জন্য কোন রকমের পরেশানি থাকবে না। আর তাকে চিকিৎসার জন্য গরু বিক্রি করতে হবে না, গর্বিটি বিক্রি করতে হবে না, আর বউয়ের গলার হাত খালি করতে হবে না, আর তার জমিন বিক্রি করতে হবে না। কেননা ডাক্তারদের মধ্যে আছে খেদমতের আগ্রহ, ডাক্তারদের মধ্যে আছে অসহায় গরিব মানুষদের সাহায্য এবং সহযোগিতা করার আগ্রহ। এমনিভাবে সরকারি কর্মচারীদের মধ্যে যদি মানুষের উপকার করার মন মানসিকতা থাকে, আর সে যদি সৎ হয়, ভালো হয়, সে যদি একথা মনে করে আমার লোকমা হালাল হইতে হবে, আমি কখনো কোন অবস্থাতে আমার এই শরীরের ভিতরে হারাম লোকমাকে দাখিল হইতে আমি দিব না, প্রবেশ করতে দিব না, যা আমি কামাই করি হালাল কামাই উপর আমি চলবো, তাই আমি অনেক বড় উন্নত জীবনের সাথে অধিকারী হইতে পারলাম না, কোনো অসুবিধা নেই, সাদা সেটা জীবনে আমি যাপন করব, কিন্তু আমি হালাল খাইবো, হারাম খাইব না। যদি সরকারি কর্মচারীদের মধ্যে সততা আসে, তো বলেন সাধারণ মানুষের জীবন নিরাপদ হবে কি হবে না? সাধারণ মানুষের জীবন নিরাপদ হয়ে যাবে, এবং সরকার মানুষের প্রয়োজনগুলো অল্প সময়ের মধ্যে পুরো হয়ে যাবে। মানুষের প্রয়োজনগুলো যে 1 ঘন্টা হইতে পারে, 3 মাস লাগবে না, 1 ঘন্টাতে সেটা পুরো হয়ে যাবে। মেরে ভাইয়ের বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রাত্রে খবর নিতেছেন, পাহারা দিতেছেন কোথায় কি অবস্থা। হঠাৎ দেখেন যে নতুন নতুন কিছু তাবু লাগানো হয়েছে মদিনার উপকণ্ঠে, আর সেই তাবুর মধ্যে কোনো এক তাবু থেকে একটা দুধের বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে লম্বা সময় পর্যন্ত। আর
তোমার জানানো ওই ওই তাবুর কাছে গেলেন আর বললেন, হে আল্লাহর বন্দী, তোমার একটু ভয় হয় না? তুমি এই বাচ্চাটার মুখে দুধ দাও না কেন? তাকে শান্ত করো, তাকে চুপ করো, কেন কাঁদাচ্ছ তাকে মধ্যরাত্রিতে? রহম করো, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। ওই মহিলা ঘর থেকে আওয়াজ দিতেছে, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আজ পর্যন্ত আপনি মুসলমানদের কত বাচ্চা মেরেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এই বাচ্চা কেন খাচ্ছে? আপনি আইন করেছেন যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছাড়বে মায়ের, বাচ্চার জন্য ভাতা চালু হবে না। বাচ্চাদের জন্য ভাতা চালু হওয়ার জন্য শর্ত কি? মায়ের দুধ ছাড়তে হবে। তাই আমরা তাড়াতাড়ি ভাতা নেওয়ার জন্য আমরা দুধের 2 বছরের বয়স পুরো হতে দিচ্ছি না, তার আগে দুধ বন্ধ করে দিচ্ছি ভাতা পাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে হাত উঠে বললেন, হে ওমর, তোর মা তোকে হারাই পেল। হে ওমর, তোর মা তোকে হারাই পেল। জানি না যেদিন থেকে আইন আমি করেছি সেদিন থেকে আজ পর্যন্ত কত শিশু এবং মারা গেছে। কিয়ামতের ময়দানে তোকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। পরদিন গিয়ে তিনি হুকুম জারি করলেন সারা মুসলিম বিশ্বে, তিনি করিব যে মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার ভাতা চালু হবে, তার ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। মানুষ যখন ভালো হয়ে যায় তো দুনিয়াতে রহমত আছে, শান্তি আছে। এই মানুষের নেতৃত্ব মানুষের জন্য যত সুখ ও শান্তির কারণ হয় এবং বরকতের কারণ হয়, রহমতের কারণ হয়। এই জন্য মেরে ভাইয়া বুজুর্গ, আসল সমস্যা যেখানে সেখানে কেউ নজর দিচ্ছে না, যেখানে সমস্যা নয় সেখানে সবাই এসে নজর লাগাইছে। আর রোড পাকা করো, আর দুনিয়ার মাল ও আসবাবের উন্নতি করো, গাড়ি ঘোড়া সাওয়ারির উন্নতি করো, আর বিভিন্ন রকমের জীবনযাপনের উপকরণের উন্নতি করো, মানুষের উন্নতি করো। মানুষকে ভালো করে এটার মেহনত কেউ করছে না। যার কারণে যতই দুনিয়া উন্নত হচ্ছে ধাপে ধাপে, ততই অমানসিকতা, অমানবতা, অসভ্যতা, বর্বরতা সেই পূর্ব আরব যুগের বর্বরতাকেও ছেড়ে যাচ্ছে। জঙ্গলের জানোয়ার তাদের নিজেদের মধ্যে এরকম করে না, এরকম হিংস্রতা দেখায় না, তাদের নিজেদের মধ্যে তারা এরকম জুলুম করে না। মানুষের সমাজে মানুষ মানুষের প্রতি যা করে, ঠিক না বলে দোস্ত? ওই জিন্দগি নিয়ে নবীরা আসছিলেন আমাদের মেহনত নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই আদি ইবনে হাসানকে বলছেন যে, আদি তুমি যা তা মনে করিও না, মেহনত, এই কলমার মেহনত, ইমানের মেহনত নিয়ে আসছি, নেক আমলের মেহনত নিয়ে আসছি। এই মেহনত যেদিন দুনিয়াতে জিন্দা হবে, সারা পৃথিবীতে নিরাপত্তা কায়েম হয়ে যাবে। কোন মেয়ে তার ইজ্জতের ব্যাপারে শঙ্কা করবে না। আজ তো প্রকাশ্যে খোলা রাস্তায় দিনে দুপুরে একটা মেয়ের জীবন নিরাপদ না, ইজ্জত নিরাপদ না, নিরাপদ না। আদি ইসলাম যদি দুনিয়াতে কায়েম হয়ে যায়, হীরা শহর থেকে একটা মেয়ে এটা রওনা হবে উটের উপরে সওয়ার হয়ে, মক্কায় চলে আসবে আর বাইতুল্লাহর তাওয়াফ করে নিরাপদে চলে যাবে, কেউ তার দিকে চোখ তুলে দেখবে না। ইসলাম, তোমরা ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু হজ রোজার নাম নয়, ইসলাম এক ব্যবহারিক জীবন, যে জীবনের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জীবনের আদর্শ সমস্ত নবীরা। তাই দোস্ত, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে চেষ্টা করা হইতেছে এই মেহনতের দ্বারা ইসলামী জিন্দেগিকে দুনিয়াতে আমলি ভাবে জীবনে বাস্তবায়ন করার একটা মেহনত, যেটা যে নবীদের মেহনত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নবী আসবে না, আমরা তার উম্মত হিসেবে আমাদের উপরে দায়িত্ব এসেছে। আমরা যেই হই না কেন, আমরা চাই সরকারি কর্মচারী, আমরা চাই শিক্ষক এবং ছাত্র, আমরা চাই কৃষক, আমরা চাই আলেম ও উম্মি, আমরা চাই মেয়ে লোক ও পুরুষ, যেই হই না কেন উম্মতের, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, তো আমাদের জিম্মায়, আমাদের দায়িত্ব এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আর যে ইসলাম আর যে নিসাব ভিত্তিক জীবন নিয়ে আসছেন, এই জিন্দগি আমি নিজে অনুকরণ করি, এই জিন্দগিকে আমি আমার নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করি, আমার জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করি। এর সাথে সাথে দুনিয়া ভরা যত মানুষ আছে, বিশেষ করে মুসলমান, কেননা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির প্রতি প্রেরিত হয়েছেন, আমরা তো মুসলমানদের মধ্যে শুধু তাবলীগ করি, কাজ করি, আমরা তো অন্য জাতিদের কাছে যাই না। না যাওয়ার অর্থ এই নয় যে আমরা আমাদের দায়িত্ব নাই, আমাদের দায়িত্ব তাদের প্রতিও। কিন্তু দুর্ভাগ্য আজকে ইসলামের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক মুসলমান, ইসলামের জন্য সবচেয়ে বাধা কারা? মুসলমান। আর সারা দুনিয়াতে যত খারাপ কাজ হয়, যত মন্দ কিছু হয়, তো সবগুলোর জন্য দায়ী করা হয় কাকে? মুসলমান।
কেন আজকে আমরা এরকম হইলাম? আমরা তো এরকম ছিলাম না। সারা দুনিয়া আমাদের শত্রুতা করেছে সত্য, সারা দুনিয়া আমাদের বিরোধিতা করছে, কিন্তু আমি মুসলমান হিসেবে আমি সৎ, আমি ভালো, এবং আমার জিন্দেগি সুন্দর, এবং আমি অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ মানুষ, এবং আমি কখনো ওয়াদা খেলাপ করি না। এই ব্যাপারে তো আমার সুনাম ছিল সারা দুনিয়াতে, যার কারণে ইহুদি 6 মাসের সফরে, লম্বা সফরে বাইরে যাবে ব্যবসার জন্য, তার উপযুক্ত মেয়েটাকে কার কাছে রেখে যাবে? নিজের গোষ্ঠীকে বিশ্বাস করেনি, নিজেদের লোকদেরকে বিশ্বাস করেনি, পার্শ্ববর্তী মুসলমানের ঘরে রেখে যেতে। এই ঘরে যদি মেয়ে থাকে, এই মেয়ের ইজ্জত সেখানে নিরাপদ থাকবে। আমার সম্প্রদায়ের কাছে নিরাপদ নয়। মুসলমানদের আওতাধীন ছিল অল্প কিছুদিন। মুসলমানরা একটা জায়গা বিজয় করতে, জয় করতে, ওই এলাকা খ্রিস্টান ছিল, ওদের উপরে মুসলমান বিজয় লাভ করছে। এখন মুসলমান তাদেরকে বলল, হয়তো তোমরা মুসলমান হয়ে যাও আমাদের মতো, তাহলে তোমাদেরকে আমাদের মতো সুযোগ সুবিধা তোমার ভোগ করবে, আর না হয় তোমরা আমাদের অধীন হয়ে কর দিয়ে থাকো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। তো তারা বললো যে আমরা মুসলমান হবো না, বাকি আমরা কর দিব, তোমরা আমাদেরকে নিরাপত্তা দিও। তো তারা কর দিত, আর মুসলমান তাদের নিরাপত্তা দিত, আর এতে মুসলমানদের সাথে তাদের মেলামেশার একটা সুযোগ হয়, ইসলামী জিন্দেগিকে ভালোভাবে অনুধাবন করার সুযোগ হয়েছে। এদিকে আমিরুল মোমিনের খবর পাঠাইছেন ওই বাহিনীর প্রধানকে যে তুমি তোমার বাহিনীকে নিয়ে ওই এলাকায় ছেড়ে দাও, ওই এলাকা তাদের হাতে ছেড়ে দিয়ে তুমি সামনে আগে চলে যাও, ওইখানে তোমার জন্য টাকা যা আছে ওইখানে তোমাকে যেতে হবে। যেদিন ওনারা ঘোষণা করলেন যে হে এলাকার লোকেরা আসো, তোমরা তোমাদের কর ও জিজিয়া যেটা আমাদেরকে দিয়েছিল তোমাদের নিরাপত্তা বিধানের জন্য, সেটা তোমরা আমাদের কাছ থেকে ফিরিয়ে নাও, এই জন্য যে আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। তারা মনে হয় যেন আসমান থেকে বললো, তারা মনে হয় যেন মা হারালো, তারা মনে হয় যেন বাপ হারালো, তারা মনে হয় যেন তাদের নিকটাত্মীয়তা হারালো, তারা মনে হয় যেন তাদের কোনো অন্তরঙ্গ বন্ধুকে হারালো। চিৎকার দিয়ে উঠলো, কেন যাবে তোমরা? আমাদের কোনো খারাপ ব্যবহার, আমাদের কোনো খারাপ আচরণ তোমাদের সাথে যে রাগ করে তোমরা চলে যাচ্ছ, বলছে না, আমাদের আমির, আমাদের পরিবার নির্দেশ যে আমরা সামনে চলে যাব, সেখানে আমাদের টাকাটা আছে, কাজ আছে, অন্য এলাকাতে, সে এলাকায় আমাদের লড়তে হবে। তাই তোমাদের জিজিয়া কর যেগুলো আমরা তোমাদের কাছ থেকে নিয়েছি ফিরিয়ে দিচ্ছি। বলছে তারা এইভাবে কাঁদতেছিল যেন সন্তান হারা মা যেরকম কাঁদে, সন্তান হারা বাপ যেরকম কাঁদে, ভাই হারা ভাই যেরকম কাঁদে। মুসলমানদের আখড়াকে, মুসলমানদের চরিত্র, মুসলমানদের আচার আচরণ, মুসলমানদের ব্যবহার, মুসলমানদের মধ্যে সততা, আমানতদারি, ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, এই সমস্ত গুণাবলী এত ছিল। তাদের ইবাদত, বন্দেগী এবং আল্লাহর ভয়, ভীতি এবং নবীর মহব্বত, নবীর সুন্নত তাদের জিন্দগিকে এরকম সুলকলায় পূর্ণ করে দিয়েছিল যে যেই দেখতো সেই বলতো সত্যি এরা মানুষ না ফেরেশতা, এরা মানুষ না ফেরেশতা। আর আজকে আমাদের সমাজে, আজ আমাদের ঘরে ঘরে, আজ আমাদের ভাইয়ে ভাইয়ে, আমাদের ভাই বোনে, আমাদের আপসের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। আমরা চাই কে কাকে খাবলাই খাইবো, কে কার সম্পদ কেড়ে নিয়ে যাবো, কে কার রক্ত চুষে খাবো, কে কাকে কত দুর্বল করতে পারি, হিংসা করতে পারি, অপমান করতে পারি। কোন রাস্তা বাকি রাখে না, সমস্ত কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলার পর মামলা একের পর এক চুপ হয়ে পড়ে আছে, বছরকে বছর লাগবে এই সমস্ত মামলা শেষ হতে। এসব মামলা কাজে কারা করেছে, কার বিরুদ্ধে করেছে, কেন? এজন্য দোস্ত, আজ আমরা নিজেরাই ইসলামের জন্য প্রতিবন্ধক। আসেন আমরা এই দাওয়াতের মেহনতের দ্বারা, তবলিগের এই মেহনতের দ্বারা নিজেদের জিন্দগিটাকে সুন্দর করি এবং সমস্ত মুসলমানদের উপর মেহনত করি, মসজিদ ভিত্তিক মেহনত করি, সমস্ত মুসলমানদেরকে ইসলামী জিন্দগি, ইমানি জিন্দগি, মোহাম্মদ সাল্লাল্লাহু পাকিজা ও পবিত্র জিন্দগি থেকে দাওয়াত দিই, সবাইকে এই মেহনতের মধ্যে লাগাই। এবং দোস্ত বুজুর্গ, সারা দুনিয়া দেখো যে ইসলামের মধ্যে কত সৌন্দর্য। আজ সারা দুনিয়া অস্থির, পেরেশানি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করতেছে, সুইসাইড করতেছে, মরতেছে। এই সব কিছু সমাধান ছিল মুসলমানদের কাছে, ইসলামী সমাধান, যে মানুষকে টেনশন মুক্ত আর পেরেশান মুক্ত আর মানুষকে দুশ্চিন্তা মুক্ত জীবন দিতে পারে একমাত্র ইসলাম। আল্লাহর কসম, আর কোন ব্যবস্থাপনা মানুষকে দুশ্চিন্তা মুক্ত জীবন দিতে পারে না। মানুষকে দুশ্চিন্তা মুক্ত জীবন দিতে পারে আল্লাহ, দ্বীন, ইসলাম, ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এই জন্য আসেন আমরা সেই জিন্দেগিকে ঠিকভাবে নিয়ত করি। তাবলীগের মধ্যে আল্লাহর রাস্তায় 4 মাস লাগাইয়া
এই মেহনতকে আমরা শিখবো, নিজেও জিন্দগি বানাবো, সমস্ত মুসলমানদের মধ্যে মেহনত করবো। কবে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানদেরকে আদর্শ বানাই দিবেন। আর এই মুসলমানদের জিন্দগিকে দেখি সারা দুনিয়ার বিপদ হারা মানুষগুলো, বিপদে চলা মানুষগুলো, পথ হারা মানুষগুলো, তারাও হেদায়েত পাবে, তারাও দ্বীন পাবে, তারাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তারাও জান্নাত লাভ করবে। ইহুদির জানাজা যাইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, সাহাবারা বললেন আসলে কাঁদেন কেন? এই তো কাফের অমুসলমানের জানাজা। হুজুর বলেন আমি জানি সেই ইহুদি, আমি কাঁদতেছি এই জন্য, ইহুদি হইলেও সে তো আমার উম্মত, সে আমার উম্মত, আমার জীবদ্দশা সে ঈমান ছাড়া যেতেছে, সে জাহান্নামে যাবে। মানুষের প্রতি আন্তরিকতা, মানব জাতির প্রতি দরদ, হে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ঈমান দাও, হেদায়েত দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা তোমার বান্দা, তোমারই বান্দি, এরা জাহান্নামে গেলে আল্লাহ তোমার কি লাভ হবে? আর জান্নাতে গেলে তোমার জান্নাত কি এতই ছোট যে ঘড়ি যাবে, জায়গা জায়গা হবে না। হে আল্লাহ হেদায়েত দিয়ে দাও দুনিয়া ভরা মানুষকে। এই দরদ ও ব্যথা, এই দাওয়াতের মেহনতের দ্বারা অন্তরের মধ্যে পয়দা হবে। যখন আল্লাহ রাস্তায় সময় লাগাবো, জান মাল লাগাইবো, গাছ করবো, মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাবো, নিজের জান মাল সময় খরচ করবো, তো ইনশাআল্লাহ উম্মতের দরদ অন্তরের মধ্যে পয়দা হবে। এই জন্য তৈরি আছি মেরে ভাই সবাই, 4 মাস আল্লাহ রাস্তা লাগাবো, তাকে এই মেহনতকে শিখবো। কার নিয়ে থাকে ভাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের জান ও মালের মধ্যে জিন্দগির মধ্যে বরকত দান করেন।